রমজান মাসে রোজা অবস্থাতে মিসওয়াক করলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে নাকি রোজা ভঙ্গ হবে না, এই বিষয়ে একটু জানবো। রমজান মাসে মিসওয়াক, সেটা নিমের হোক অথবা পিলুর বা যে কোনো মিসওয়াক হোক, যে কোনো গাছেরই হোক, সেটা করা নিঃসন্দেহে যাবে এবং এটা করা মিসওয়াক করা হচ্ছে উত্তম এবং সুন্নাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে যদি আমি আশঙ্কা না করতাম তাদের উপরে চাপ হয়ে যাবে, তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার জন্য হুকুম দিতাম। এখান থেকে বোঝা যায় কি মিসওয়াক করাতে বিশ্বনবী বলেছেন, সেটা রমজান হোক বা রমজানের বাইরে হোক, উভয় অবস্থাতেই মিসওয়াক করাকে বিশ্বনবী অধিক প্রাধান্য দিয়েছেন এবং এটাকে তিনি সারা জীবন করেছেন। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, বুখারী মুসলিম ইত্যাদিতে বিভিন্ন হাদিস এর ব্যাপারে মওজুদ আছে। তো এটা থেকে বুঝতে পারি কি রমজান মাসেও যে রোজা অবস্থাতে মিসওয়াক করলে সেটা ভঙ্গ হবে না, সেটা যদি শুকনো মিসওয়াক হোক অথবা বা ভিজানো। তারপর একটা বিষয় হচ্ছে যে মিসওয়াকে আমরা কি মাজুন ব্যবহার করতে পারবো কি, টুথপেস্ট। তবে এখানে বলা যায় যে মিসওয়াকে মাজুন ব্যবহার করা হচ্ছে মাকরুহ, যেহেতু মিসওয়াকে মাজুন ব্যবহার করলে এই আশঙ্কা আছে কি মাজুনটা পেটে চলে যাবে। এই জন্য মাজুন না গেলেও এই আশঙ্কা থাকার কারণেই এটা দিয়ে করা হচ্ছে মাকরুহ। কিন্তু যদি চলে যায় এরপরেও করার সময়, তাহলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে। তো মাজুন ছাড়া যে কোনো মিসওয়াক, সেটা যে কোনো গাছের ডালের হতে পারে, করাটা হচ্ছে সুন্নাত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাই মত। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফির মধ্যে একটা বিখ্যাত ইখতিলাফ আছে। ইখতিলাফটা হচ্ছে, ইমাম আবু হানিফা বলেছেন কি রমজানেও যে কোনো সময়ে মিসওয়াক করা হচ্ছে সুন্নাত, কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে রমজান মাসে জাওয়ালের পরে অর্থাৎ দুপুরের পরে মিসওয়াক করা হচ্ছে মাকরুহ। তার কারণ হচ্ছে আল্লাহ একটা হাদিস এসেছে, এটা বুখারীর মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিস্কের সুগন্ধির থেকেও বেশি পছন্দনীয়। তো যেহেতু মিসওয়াক মুখের দুর্গন্ধ শেষ করে দেয়, এই জন্য রোজাদারের জন্য জায়েজ হবে না সে দুপুরের পরে মিসওয়াক করে সেই দুর্গন্ধটাকে শেষ করে দেবে। তো এই জন্য তিনি মাকরুহ বলেছেন দুপুরের পরে, কিন্তু তিনি দুপুরের আগে পর্যন্ত তিনিও বলেছেন এটা সুন্নাহ। ইমাম আবু হানিফা বলেছেন কি না, দুপুরের পরেও এটা জায়েজ এবং এটা সুন্নাহ হবে। তার কারণ হচ্ছে মুখের যে দুর্গন্ধের কথা আল্লাহ তাআলা বলেছেন যে যেটা তার পছন্দ, সেটা হচ্ছে পেট থেকে আসে, খালি পেট থাকার জন্য, আর সে মিসওয়াকের কারণে সেটা নষ্ট হয়ে যায় না, সেটা দূর হয় না। এই জন্য যে কোনো অবস্থাতেই মিসওয়াক করা হচ্ছে সুন্নাহ। তো রমজানে সেটা সুন্নাহ হবে, রোজা অবস্থায় করলে সওয়াব পাবেন এবং রোজা নষ্ট হবে না। সেটা শুধু মিসওয়াক হতে হবে, টুথপেস্ট যেন ব্যবহার না হয়।